নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। আরজি করে যে সমস্ত ঘটনা ঘটে গেছে, প্রতিবাদে কিন্তু সকলেই মুখ খুলছে, একের পর এক। এখন কিন্তু সবাই মুখ খুলছে। এবার যারা মুখ খুলতে যাচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশি ব্যবস্থা হচ্ছে, নানা রকম কিছু হচ্ছে, বাধার সৃষ্টি হচ্ছে। আরজি করে চত্বরে কোনো এখন আর ধর্ণা মঞ্চ বা বিক্ষোভ করতে দেবে না পুলিশ, এমনটাও জানিয়েছে। যাই হোক, সিবিআই হয়েছে, বিরোধীরা কিছু করতে গেলে তাদের পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে, অনেক ব্যাপার আছে। তো যাই হোক, কিন্তু আপনারা কি জানেন, তৃণমূলের পক্ষ থেকেও মুখ খুললে তাকে লালবাজারে ডাকা হচ্ছে। সুখেন্দু শেখর রায় এই আরজি করের ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন, বলেছিলেন ওই সন্দীপ ঘোষ এবং পুলিশ কমিশনার বিনোদ গোয়েলকে জিজ্ঞাসাবাদ করা উচিত, হেফাজতে নেওয়া উচিত, এমন একটা কিছু বলেছিলেন। তাকে লালবাজারে ডাকা হয়েছে। তার মানে তৃণমূলে থাকলে মুখ খোলা যাবে না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যাবে না। তিনি যদি বলেও থাকেন, খারাপ কি? একটা প্রতিবাদে কথা বলেছেন, একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে, সে বিষয়ে কথা বলবে না? পশ্চিমবাংলার অবস্থা দেখুন, মুখ খোলা যাবে না। আজকে যদি ওই মেয়েটা কোনো নেতা মন্ত্রীর মেয়ে হতো তাহলে কি হতো, কোনো বড় সেলিব্রিটির মেয়ে হতো তাহলে কি হতো? সুখেন্দু শেখর রায় তো ভালো কথা বলেছেন, মুখ খুলেছেন। তো যাই হোক, তাকে লালবাজারে ডাকা হয়েছে। কেন তিনি এইসব কথা বললেন? বিনীত গোয়েলের নামে, সন্দীপ ঘোষের নামে কেন এসব আজে বাজে কথা বলছেন, তাকে ডাকা হয়েছে। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, তিনি যদি সত্যি কথা বলেই থাকেন আর সেটাতে যদি তিনি অনড় থাকেন, তাহলে বিজেপি তার পাশে রয়েছে। তার মানে এটা পরিষ্কার, এখন এই আরজি কর নিয়ে তৃণমূলের কেউ যেন মুখ না খুলে, পরিষ্কার কথা। যত যাই হয়ে যাক, মুখ খোলা যাবে না। কিন্তু সুখেন্দু শেখর রায়ের মতো অনেক লোকরাই আছে, তারা কিন্তু মুখ খুলবে, অন্যায় বিরুদ্ধে তারা কিন্তু মুখ খুলবে একদিন না একদিন। তো সুখেন্দু শেখর রায় বিবেকে তার টান পড়েছে, তিনি মুখ খুলেছে। আরজি কর নিয়ে মুখ খুললা সাধারণ মানুষের কতটা বিপদ দেখেছেন। নিজের দলের সাংসদেরই কি অবস্থা, লালবাজারে ডাকছে তাদেরকে। তো যাই হোক, যতই মুখ বন্ধ করুক, মুখ কিন্তু মানুষ খুলবেই। আরজি কর নিয়ে মানুষ মুখ খুলছে, বিভিন্ন জায়গায় মুখ খুলছে। আর এটা নিয়ে মমতা কিন্তু বড় প্যাচে পড়বে সামনের দিনে, যা মনে হচ্ছে। বড় ঝামেলা রয়েছে মমতার।